নমস্কার। ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি স্বপন দাস। প্রফিট হারভেস্টিং, মিউচুয়াল ফান্ডে ক্যাপিটাল গেনের ওপরে যে ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্স কমানোর একটা খুব সুন্দর কৌশল প্রফিট হারভেস্টিং। আমরা কতজন আছি যারা ট্যাক্স দিতে খুব এনজয় করি? কেউই মনে হয় না আছে বলে যিনি ট্যাক্স দেওয়াটাকে খুব এনজয় করেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের অনেক রকম ট্যাক্স তো দিতে হয়। ইনকাম ট্যাক্স দিতে হয়, জিএসটি দিতে হয়, আরও কত রকমের ট্যাক্স আমাদের দিতে হয়। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে কিভাবে আমরা মিউচুয়াল ফান্ডের লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সটাকে কমাতে পারি বা ইভেন জিরো করতে পারি সম্পূর্ণ লিগ্যাল পদ্ধতিতে। গভর্নমেন্ট বেশ কিছু লিগ্যাল পদ্ধতি তৈরি করে রেখে দিয়েছে, যেটার মাধ্যমে আমরা লেজিটিমেট পদ্ধতিতে ট্যাক্স রিডিউস করতে পারি বা জিরো করতে পারি। সেই পদ্ধতিগুলোকেই অবলম্বন করতে হবে। 2018 সালে তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার লেট মিস্টার অরুণ জেটলি উনি লং টার্ম ক্যাপিটাল গেনের ওপরে ট্যাক্স ইন্ট্রোডিউস করেছিলেন। তার আগে পর্যন্ত আমাদের দেশে লং টার্ম ক্যাপিটাল গেন পুরোটাই ট্যাক্স ফ্রি ছিল ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। কিন্তু উনি ইন্ট্রোডিউস করলেন যে 1 লাখ টাকা পর্যন্ত লং টার্ম ক্যাপিটাল গেনের ওপর কোনো ট্যাক্স লাগবে না, কিন্তু 1 লাখের ওপরে যে অ্যামাউন্টটা হবে তার উপরে 10% ট্যাক্স দিতে হবে। লং টার্ম ক্যাপিটাল গেন বন্ধু সেটাকেই বোঝায় যেটা 1 বছর অন্তত হোল্ড করা হয়। যদি কোনো ইকুইটি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করার অন্তত 1 বছর পরে রিডিম করা হয়, তখন তার থেকে যে প্রফিটটা হয় তাকেই বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেন। শুরুতে যখন আপনি মিউচুয়াল ফান্ড জার্নি শুরু করছেন, সেই সময় হয়তো এমন হতেই পারে যে আপনার সারা বছরের গেন 1 লাখ লিমিট ক্রস করছে না, কিন্তু সময়ের সাথে সাথে আপনার এই ক্যাপিটাল গেনের পরিমাণটা বাড়তে থাকবে এবং একটা সময় আপনি এই থ্রেশহোল্ড লিমিটটাকে ক্রস করবেন, মানে বছরে 1 লাখ টাকার ক্যাপিটাল গেন আপনি তখন ক্রস করে যাবেন। যেমন মনে করুন যদি আপনি 5,000 টাকার একটা এসআইপি করেন মাসে, তাহলে প্রথম বছরে হয়তো আপনার যে গ্রোথটা হবে সেটা 1 লাখ ছাড়াবে না, কিন্তু 12% রেটে যদি আপনার ফান্ড গ্রো করে তাহলে 5 বছরের মধ্যে আপনি ট্যাক্সেবল যে লিমিট সেটাকে ছাড়িয়ে যাবেন, অর্থাৎ আপনার ক্যাপিটাল গেন 1 লাখের থেকে বেশি হয়ে যাবে। তখন আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে টাকা রিডিম করলে। আর এটাই যদি আপনি মাসে 5,000-এর বদলে মাসে 15,000 করে ইনভেস্টমেন্ট করেন এসআইপিতে, তাহলে 3 বছরের মধ্যে আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনার ক্যাপিটাল গেন 1 লাখের ওপরে উঠে যাবে এবং আপনি ট্যাক্সের আওতায় চলে আসবেন। তো এখানে একটা চার্টের মাধ্যমে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি যে কিভাবে প্রথম জার্নি শুরু করলে, মিউচুয়াল ফান্ডের প্রথম জার্নি শুরু করলে অতটা ট্যাক্সের ব্যাপারটা ক্রিটিক্যাল মনে হয় না, কিন্তু উইথ টাইম কিভাবে ট্যাক্স আপনাকে আস্তে পিষ্টে জাপটে ধরে এবং তারপরে আপনি ট্যাক্স দিতে বাধ্য হন। যেমন আপনার যদি এসআইপি অ্যামাউন্ট হয় 5,000 টাকা, তাহলে প্রথম 2 বছরে আপনি যে ক্যাপিটাল গেনটা করবেন সেটা 15,000 টাকার মতো হবে, যার উপরে কোনো ট্যাক্স পড়বে না, কারণ 1 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় আছে। কিন্তু এটা যদি আপনি 5 বছর চালান তাহলে আপনার টোটাল অ্যামাউন্টটা 1,05,000 হয়ে যাবে, মানে টোটাল ক্যাপিটাল গেনের কথা বলছি, 1,05,000 হয়ে যাবে। তো এখান থেকে 1 লাখ টাকা ছেড়ে দিলেও বাকি 5,000-এর ওপরে 10% ট্যাক্স আপনাকে দিতে হবে। এটাই যদি আপনি 8,000 টাকার এসআইপি করেন তাহলে 4 বছরের মধ্যেই আপনি ট্যাক্সের থ্রেশহোল্ড লিমিটে চলে আসবেন। 12,000 টাকার এসআইপি করলেও 4 বছরের মধ্যে চলে আসবেন। 15,000 টাকার এসআইপি করলে আপনি 3 বছরের মধ্যেই এই লিমিটে চলে আসবেন। তো তাতে দেখা যাচ্ছে কি, যে যত বেশি অ্যামাউন্টের এসআইপি আপনি করবেন তত তাড়াতাড়ি আপনি থ্রেশহোল্ড যে ট্যাক্সের লিমিট, ট্যাক্স ছাড়ের যে থ্রেশহোল্ড লিমিট, সেইটাকে ক্রস করে যাবেন এবং আপনিও ট্যাক্সের আওতায় চলে আসবেন এবং লং টার্ম ক্যাপিটাল গেনের ওপরে আপনাকে ট্যাক্স দিতে হবে। তো সেই জন্যে এখানে আমরা কিছু ট্যাক্স বাঁচানোর চেষ্টা করব প্রফিট হারভেস্টিং পদ্ধতির মাধ্যমে। প্রফিট বুকিং কথা তো আমরা অনেকেই শুনেছি, টাইম টু টাইম প্রফিট বুক করে নেওয়া, যেটা শেয়ার মার্কেটে অনেকেই করে থাকে। সেটা কতটা এফেক্টিভ এ নিয়ে যদিও সন্দেহ আছে, কিন্তু অনেকে এটা করার চেষ্টা করে থাকেন। কিন্তু এখানে আমরা প্রফিট হারভেস্টিং বা ট্যাক্স হারভেস্টিং কনসেপ্টটা বোঝার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা বেশ কিছুটা ট্যাক্স কমাতে পারি বা ইভেন ট্যাক্স জিরোও করতে পারি। প্রফিট হারভেস্টিং হচ্ছে এমন একটা স্ট্র্যাটেজি যার মাধ্যমে আমরা কিছু মিউচুয়াল ফান্ডের ইউনিট, পার্সিয়াল মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রি করে দিয়ে লং টার্ম ক্যাপিটাল গেনটাকে বুক করে নেব এবং সেটাকে ইমিডিয়েটলি রিইনভেস্ট করে দেব সেম মিউচুয়াল ফান্ডের মধ্যে।
কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব সাবধান থাকতে হবে যে রিডিমশন করে টাকাটা হাতে আসার সাথে সাথেই সেম ফান্ডে আবার ইনভেস্টমেন্ট করে দিতে হবে, একটুও দেরি করা চলবে না। কারণ দেরি করলে আমরা ম্যাজিক অফ কম্পাউন্ডিং যেটা, পাওয়ার অফ কম্পাউন্ডিং যেটা, তার বেনিফিটটা কিন্তু লুজ করতে পারি। সেই জন্য খুব সাবধান হতে হবে। টাকা রিডিম করে তারপরে দীর্ঘদিন পড়ে রইল অ্যাকাউন্টে, হয়তো রিইনভেস্ট হলোই না, তাহলে পুরো প্রোগ্রামটাই চৌপাট হয়ে যাবে, পুরো প্ল্যানটাই চৌপাট হয়ে যাবে। তাই টাকা হাতে এলে সাথে সাথে রিইনভেস্ট করতে হবে। তো একটু বোঝার চেষ্টা করা যাক একটা এক্সাম্পল দিয়ে যে কিভাবে প্রফিট হারভেস্টিং স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা ট্যাক্স কমাতে পারি। মনে করুন আপনি 6 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছেন কোনো ইকুইটি মিউচুয়াল ফান্ডে, যেটা আপনি 1 জানুয়ারি 2021 করেছিলেন, এবং 5 জানুয়ারি 2022-তে, মানে 1 বছর পেরিয়ে গেছে, এই সময় আপনি দেখলেন যে আপনার ইনভেস্টমেন্টের কারেন্ট ভ্যালু 6,90,000 টাকা। তার মানে আপনার ক্যাপিটাল গেন হয়েছে 90,000 টাকা। এবং যদি আপনি এই সময় এই টাকাটাকে রিডিম করে নেন, তাহলে আপনার ক্যাপিটাল গেন যেহেতু 1 লাখের কম, আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। কারণ আমরা জানি লং টার্ম ক্যাপিটাল গেন 1 লাখ টাকা অবধি, একটা ফিনান্সিয়াল ইয়ারে 1 লাখ টাকা অবধি ফ্রি থাকে। এখানে 1 লাখের নিচে আছে বলে কোনো ট্যাক্স দিতে হলো না। এইবার 2022 সালে জানুয়ারিতে টাকাটা উইথড্র করার সাথে সাথে আপনি আবার রিইনভেস্ট করে দিলেন ওই সেম ফান্ডে, 6,90,000 টাকা সেম ফান্ডে রিইনভেস্ট করে দিলেন। তাহলে এখন আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট বা ক্যাপিটালটাই কিন্তু হয়ে গেল 6,90,000 টাকা। এখন আর আপনার ক্যাপিটাল 6 লক্ষ নেই, 6,90,000 টাকাটাই আপনার ক্যাপিটাল। এবং আপনার ইনভেস্টমেন্টের ডেটটাও কিন্তু নতুন করে রিসেট হয়ে গেল, অর্থাৎ যেটা ছিল 1 জানুয়ারি 2021 সেটাই হয়ে গেল 5 জানুয়ারি 2022। এইটা হয়ে গেল আপনার ইনভেস্টমেন্টের ডেট, আর 6,90,000 হয়ে গেল আপনার ইনভেস্টমেন্টের প্রিন্সিপাল অ্যামাউন্ট বা ক্যাপিটাল অ্যামাউন্ট। এইবার ভাবুন আরও 1 বছর পর আপনার এই টাকাটা বেড়ে 7,85,000 টাকা হলো। তার মানে আরও 95,000 টাকা গ্রোথ হলো এটাতে। এবং এই সময় যদি আপনি এই টাকাটা রিডিম করেন, তাহলে এই 95,000 টাকাটা হবে আপনার ক্যাপিটাল গেন, কারণ 6,90,000 টাকাটা আপনার ক্যাপিটাল হয়ে গিয়েছিল, আর তার উপরে আরও 95,000 টাকা গ্রোথ হয়েছে পরের বছর। তো সেই জন্যে আপনার ক্যাপিটাল গেন হলো 95,000 টাকা, যেটা 1 লাখের নিচে, তাই আপনাকে আবারও কোনো ট্যাক্স দিতে হলো না। মানে দ্বিতীয় বছরও আপনি কোনো ট্যাক্স দিলেন না, অথচ 2 বছর মিলিয়ে আপনার প্রথম বছর 90,000, দ্বিতীয় বছর 95,000, মোট 1,85,000 টাকা ক্যাপিটাল গেন আপনার হয়ে গেছে, অথচ আপনি কোনো ট্যাক্স দিলেন না। কিন্তু মনে করুন এটাই যদি আপনি এইভাবে না করতেন, আপনি যদি সেই 2020 সালের জানুয়ারি মাসে 1 তারিখে ইনভেস্ট করেছিলেন 6 লাখ, 2021 সালে ইনভেস্ট করেছিলেন 6 লাখ, 2022 সালে আপনি রিডিম করেননি, 23 সালে একবারে রিডিম করলেন, তাহলে সেক্ষেত্রে আপনার ক্যাপিটাল গেন কত হতো? 7,85,000-এর থেকে 6 লক্ষ বাদ যেত। কারণ মাঝখানে আপনি যেহেতু প্রফিটটা বুক করেননি, প্রফিট হারভেস্টিং করেননি, সেই জন্য আপনার ক্যাপিটাল অ্যামাউন্টটা 6 লক্ষই থাকবে, আর আপনি রিডিম করে পেয়েছেন 7,85,000, অর্থাৎ আপনার টোটাল ক্যাপিটাল গেন হলো 1,85,000 টাকা। আর এর মধ্যে থেকে 1 লাখ টাকা আপনি ছাড় পাবেন, কিন্তু বাকি 85,000 টাকার ওপরে 10%, অর্থাৎ 8,500 টাকা আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। তাহলে দেখুন কিভাবে আপনার ট্যাক্স পড়ে গেল 8,500 টাকা সেম ক্যাপিটাল গেন করেও। মাঝখানে শুধু একবার যদি আপনি রিডিম করে এবং সঙ্গে সঙ্গে রিইনভেস্ট করে দিতেন সেম ফান্ডে, তাহলেও আপনি এই 1,85,000 টাকাই পেতেন 2 বছরে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স দিতে হতো না, যেহেতু 1,85,000 টাকার ক্যাপিটাল গেনটা আপনি 2 বছরে ভাগ করে দিয়েছেন। প্রথম বছর 90,000, দ্বিতীয় বছর 95,000, এবং দুটোই 1 লাখের কম, তাই আপনাকে কোনো ট্যাক্স দিতে হয়নি। আর যখন আপনি মাঝখানে এই হারভেস্টিং প্রসেসটা করেননি, 2 বছর পরে একবারে তুলেছেন, তখন পুরো 1,85,000 টাকাটা আপনার একই বছরের মধ্যে চলে এসেছে ক্যাপিটাল গেন, আর সেক্ষেত্রে 1 লাখ টাকা ছাড় পেয়েছেন, বাকি 85,000 টাকার ওপরে 10%, অর্থাৎ 8,500 টাকা আপনাকে ট্যাক্স দিতে হলো। তাহলে দেখুন বন্ধু, গভর্নমেন্ট কি সুন্দর পদ্ধতি করে রেখে দিয়েছেন যে আপনি একদম লিগ্যাল ওয়েতে, লেজিটিমেট পদ্ধতিতে ট্যাক্স বাঁচাতে পারেন। শুধু দরকার একটু সচেতন হওয়া, আর কিছুই নয়। এমনকি এই মেথডটা আপনি এসআইপির ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে এসআইপির ক্ষেত্রে যেহেতু মাসে মাসে টাকা জমা পড়ে, তাই যে ইউনিটটা আপনি রিডিম করবেন তার এজ যেন 12 মাস অন্তত হয়ে থাকে, তবেই লং টার্ম ক্যাপিটাল গেনের সুবিধাটা পাওয়া যাবে, এবং সঙ্গে সঙ্গে টাকাটাকে রিইনভেস্ট করতে হবে।
এক্ষেত্রে সামান্য কিছু চার্জেস ইনভলভ আছে। আপনি যখনই টাকা উইথড্র করছেন, রিডিম করছেন, তখন সিকিউরিটিজ ট্রানজাকশান ট্যাক্স 0.001% দিতে হয়, 1 লাখ টাকায় 1 টাকা এটা দিতে হয়। আর যখনই আপনি সেই টাকাটা আবার রিইনভেস্ট করতে যাচ্ছেন তখন স্ট্যাম্প ডিউটি দিতে হয় 0.005%, মানে 1 লাখ টাকায় 5 টাকা। তার মানে এই 5 লাখ আর 1 লাখ টাকায় 5 টাকা আর 1 টাকা 6 টাকা আপনার চার্জ পড়বে, কিন্তু সেটা খুবই নমিনাল। হ্যাঁ, যেখানে আপনার 8,500 টাকা ট্যাক্স বেঁচে যাচ্ছে সেখানে 6 টাকা পার ল্যাখ, মানে 8 লাখে 6 48 টাকা, রাফলি 50 টাকাই ধরলাম। 50 টাকাটা এমন কোনো ফ্যাক্টরি নয় সেক্ষেত্রে। এই একই প্রসেসটা আমরা লসের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারি, যাকে বলে লস হারভেস্টিং, এবং সেখানেও কিন্তু ট্যাক্সের সেভ করার খুব সুন্দর উপায় রয়েছে। প্রফিট বুক যেরকম করা হয় সেরকম লস বুক করে নিতে পারেন আপনি। কোনো বছরে যদি আপনার লস হয়, আপনি লসটা বুক করলেন এবং সেইটা অন্য কোনো ফান্ডে যেখানে গেন হয়েছে তার সাথে অফসেট করে নিলেন। এইভাবে আপনার ট্যাক্সের লায়াবিলিটি বেশ খানিকটা কমানো যায়। যেমন মনে করুন আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন জানুয়ারি মাসের 1 তারিখে 2021 সালে, এবং 2023 সালের আজকের দিনে দাঁড়িয়ে তার ভ্যালু 1,85,000 টাকা হয়েছে কমে গিয়ে। তার মানে 2 বছরে আপনার 15,000 টাকা কমে গেছে। এক্ষেত্রে আপনার লং টার্ম ক্যাপিটাল লস হচ্ছে 15,000। এখন যদি এই টাকাটা আপনি রিডিম করে সঙ্গে সঙ্গে রিইনভেস্ট করে দেন, তাহলে আপনার এই 15,000 টাকাটা লং টার্ম ক্যাপিটাল লস হিসেবে বুক হয়ে গেল, আর আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু এখন 1,85,000 হয়ে গেল, আর ইনভেস্টমেন্টের ডেটও হয়ে গেল 2023 সালের জানুয়ারি মাস। সবই নতুন করে রিসেট হয়ে গেল, শুধু 15,000 টাকা প্রফিটের জায়গায় 15,000 টাকা লস আপনি বুক করে নিলেন। এইবার এই লসটাকে আপনি অন্য কোনো ফান্ডে যেখানে আপনার গেন হয়েছে সেম ইয়ারে তার সাথে আপনি কম্পেনসেট করতে পারেন। যেমন মনে করুন আপনি অন্য কোনো একটা মিউচুয়াল ফান্ডে, ইকুইটি মিউচুয়াল ফান্ডে টাকা রেখেছিলেন এবং সেখান থেকে 1.5 লক্ষ টাকা আপনার লং টার্ম ক্যাপিটাল গেন হয়েছে। আর 1.5 লক্ষ টাকা লং টার্ম ক্যাপিটাল গেন হলে 1 লক্ষ টাকা আপনি ছাড় পাবেন, কিন্তু বাকি 50,000 টাকার ওপরে আপনাকে ট্যাক্স দিতে হবে 10%, মানে 5,000 টাকা। তবে যদি আপনি লস হারভেস্টিংয়ের সুযোগটাকে কাজে লাগান এবং ট্যাক্সের ক্যালকুলেশনটা একটু সামান্য অন্যরকমভাবে করেন, কীরকম না, আপনি যে 15,000 টাকা লস করেছেন সেই 15,000 টাকা লং টার্ম ক্যাপিটাল লসটাকে বাদ দিয়ে দিলেন 1.5 লক্ষ টাকা যেটা লং টার্ম ক্যাপিটাল গেন হয়েছে তার থেকে। তাহলে আপনার এফেক্টিভ লং টার্ম ক্যাপিটাল গেন কত হলো? 1,50,000 টাকার থেকে 15,000 টাকা বাদ দিয়ে 1,35,000 টাকা। এটা হলো আপনার লং টার্ম ক্যাপিটাল গেন। এখান থেকে প্রথমের 1 লক্ষ টাকা ছাড়, পরের 35,000 টাকার ওপরে 10%, মানে আপনাকে 3,500 টাকা মাত্র ট্যাক্স দিতে হচ্ছে, যেটা কিন্তু আপনাকে আগে 5,000 দিতে হচ্ছিল যদি আপনি এই কম্পেনসেশনটা না নিতেন। তো এখানে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন, শর্ট টার্ম ক্যাপিটাল গেন, এই ব্যাপারগুলো রয়েছে ইনভলভ। তো কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা প্রফিট বা লস হারভেস্টিং করব সেইগুলোর ক্ষেত্রে। কি না, লং টার্ম ক্যাপিটাল লস এইটার এগেনস্টে কম্পেনসেশন আপনি নিতে পারেন একমাত্র লং টার্ম ক্যাপিটাল গেন দিয়ে। শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেনের সাথেই লং টার্ম ক্যাপিটাল লসকে কম্পেনসেট করা যায়। আপনি কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সাথে লং টার্ম ক্যাপিটাল লসকে কম্পেনসেট করতে পারবেন না। কিন্তু যদি আপনার শর্ট টার্ম ক্যাপিটাল লস হয়, সেটাকে কম্পেনসেট করার জন্য আপনি শর্ট টার্ম ক্যাপিটাল গেনকেও ইউজ করতে পারেন বা লং টার্ম ক্যাপিটাল গেনকেও ইউজ করতে পারেন। তার মানে শর্ট টার্ম ক্যাপিটাল লস ক্যান বি কম্পেনসেটেড বাই বোথ শর্ট টার্ম ক্যাপিটাল গেন অ্যান্ড লং টার্ম ক্যাপিটাল গেন। কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেন কম্পেনসেট করা যাবে শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল লস কম্পেনসেট করা যাবে শুধুমাত্র লং টার্ম ক্যাপিটাল গেন দিয়ে। শর্ট টার্ম ক্যাপিটাল গেন দিয়ে সেই কম্পেনসেট করা যাবে না। এই পয়েন্টটা একটু মাথায় রাখতে হবে আমাদের। তো এখান থেকে আমরা কি কনক্লুশন ড্র করতে পারি? প্রফিট হারভেস্টিং বলুন বা লস হারভেস্টিং বলুন, দুটোই কিন্তু খুবই সিম্পল প্রসেস। এমন কিচ্ছু কমপ্লিকেসি এর মধ্যে নেই, খুবই সিম্পল প্রসেস। অথচ এর মাধ্যমে আপনি আপনার ইকুইটি ইনভেস্টমেন্ট থেকে যে প্রফিটটা হচ্ছে, যে ক্যাপিটাল গেনটা হচ্ছে, তার উপরে গভর্নমেন্টকে যে ট্যাক্সটা দিতে হয় সেটাকে যথেষ্ট কমিয়ে আনতে পারেন বা ইভেন জিরোও করে আনতে পারেন। শুধু মাথায় রাখতে হবে একটাই জিনিস, যে টাকা রিডিম করার সাথে সাথে হাতে এলেই সেই টাকা সঙ্গে সঙ্গে রিইনভেস্ট করে দিতে হবে উইদাউট লসিং এনি টাইম। কোনো টাইম লস না করে সাথে সাথে ইনভেস্ট করে দিতে হবে, যাতে করে আপনার ইকুইটি ইনভেস্টমেন্টের জার্নিটা বা কম্পাউন্ডিংয়ের
যে জার্নি, কম্পাউন্ডিংয়ের যে মজা বা পাওয়ার যে ম্যাজিক, সেইটা পাওয়ার যে জার্নি, সেই জার্নিতে কোনো রকম ব্রেক থ্রু যাতে না পড়ে, সেই জন্য রিডিম করে টাকা হাতে এলে সঙ্গে সঙ্গে রিইনভেস্ট করে দিতে হবে সেম ফান্ডে। তবেই এই প্রফিট বা লস হারভেস্টিংয়ের মাধ্যমে ট্যাক্স বাঁচানোর যে সুফলটা এবং তার সাথে সাথে কম্পাউন্ডিংয়ের ম্যাজিকটাও এনজয় করা, এই দুটো একসাথে পাওয়া যাবে। তো বন্ধু, আজকে আলোচনা থেকে আপনারা ট্যাক্স বাঁচানোর জন্য একটা অদ্ভুত উপায় জানতে পারলেন। আশা করি এই ভিডিওটা আপনাদের পরবর্তীকালে ট্যাক্স বাঁচাতে, আইনি পদ্ধতিতে ট্যাক্স বাঁচাতে আপনাদেরকে সাহায্য করবে। যদি এই ভিডিওটি আপনাদের ভ্যালুয়েবল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাকে দিয়েছেন, তার জন্য যথেষ্ট ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।